হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের লেটার সিরিজ থেকে 10টা খুব ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। প্রত্যেকটা প্রবলেম করাতে করাতে কি করে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো তোমরা মনে রাখবে তার ট্রিকগুলো বলে যাব। আমি আমার গত ভিডিওতে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো মনে রাখার জন্য একটা ক্লাস করিয়েছি এবং কি করে ট্রিকের সাহায্যে মনে রাখবে সেগুলো বলেছি। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর এখানেও প্রত্যেকটা প্রবলেমে আমি যেখানে যেখানে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লাগবে আমি বলে যাব কিভাবে হচ্ছে, তোমরা একটু মনে রাখবে, তাহলে অ্যালফাবেট সিরিজের কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। এ এফ কে পি ইউ জেড ই জে ও কোশ্চেন মার্ক। যখনই এরকম প্রবলেম দেবে তোমাদের প্রথম কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। প্লেস ভ্যালু লেখার পরে ওখান থেকে তুমি অবশ্যই কোনো রিলেশন খুঁজে পাবে। আসো আমরা লিখে নিই। এ জানি আমরা একদম ফার্স্ট অ্যালফাবেট, এ হচ্ছে 1, এফ এফ ফর ফিক্স, ফিক্স 6, 6 এ ফিক্স 6, के किंग्स 11 पंजाब, के फॉर 11, पी 16 साल का प्रिंस, 16 বছরের প্রিন্স, 16 বছরের রাজা, পি ফর 16, ইউ ইউ গিভ মি এ কিস, 21 21, ইউ ফর 21, জেড সমান 26, ই ইভিনিং 5টার সময় ইভিনিং হয়, ই ফর 5, জে যেটাকে দেখতে তোমার হকি স্টিকের মতো। হকি স্টিক একা থাকতে পারে না, সঙ্গে তার অবশ্যই বল থাকবে, না হলে খেলা হবে না, তাই যেটা হচ্ছে প্লেস ভ্যালু 10। ও ও ফর কি অক্টোবর, অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন কবে 15 অক্টোবর, ও ফর 15। এবার প্রত্যেকটা নাম্বার কোন সিকোয়েন্সে আসছে সেটা তোমরা লক্ষ্য করো। 1 থেকে 6 প্লাস 5 করলে হচ্ছে 6 থেকে 11 প্লাস 5 করলে হচ্ছে 11 থেকে 16 প্লাস 5 করতে হচ্ছে 16 থেকে 21 প্লাস 5, 21 থেকে 26 প্লাস 5, 26 থেকে 5। এটা কি করে 26 যখন শেষ হয়ে গেল তারপরে আবার দেখো 1 2 3 4 5 করলেই কিন্তু তোমার এখানে ই আসছে। একই রকম ভাবে 5 থেকে 10 প্লাস 5, 10 থেকে 15 প্লাস 5, তাহলে পরের নাম্বারটা কি করে পাবো? 15 এর সঙ্গে যদি প্লাস 5 করে দিই এখানে 20 হবে। এবার 20 কার প্লেস ভ্যালু? T20 আমরা প্রায়ই বলে থাকি T20, তাহলে T এর প্লেস ভ্যালু হচ্ছে 20, তাহলে এখানে হবে তোমার T। কত নম্বর অপশন হবে? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটাই চলে আসো 2 নম্বরে। এখানে কি আছে? ক্যাপিটাল লেটারে দুটো এ আছে, স্মল লেটারে 3টে এফ আছে, ক্যাপিটাল লেটারে দুটো কে আছে, স্মল লেটারে 3টে পি আছে, ক্যাপিটাল লেটারে দুটো ইউ, তাহলে এখানে কি হবে? তাহলে ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল, এখানে অবশ্যই স্মল লেটার হবে, এটা তোমরা বুঝতে পারছো। আর তোমার 4টে অপশন যে দেওয়া আছে সেটাও স্মল লেটারেই দেওয়া আছে। এবার কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তার জন্য তুমি আগে প্লেস ভ্যালুগুলো লিখে নাও, লিখে নিলেই করতে পেরে যাবে। আসো লিখে নিই। এ প্লেস ভ্যালু কত? 1, এফ এফ ফর ফিক্স, ফিক্স মানে 6, কে কিংস 11 পাঞ্জাব 11, পি 16 বছরের প্রিন্স 16, ইউ ইউ কি হবে? কার সঙ্গে লাভ হলে তারা কি বলে? লাভ হলে ইউ গিভ মি এ কিস 21, 21। তাহলে নাম্বারগুলো কোন সিকোয়েন্স মেইনটেইন করছে একটু খেয়াল করো। 1 থেকে 6 প্লাস 5, 6 থেকে 11 প্লাস 5, 11 থেকে 16 প্লাস 5, 16 থেকে 21 প্লাস 5। এরপরে কি হবে? 21 এর সঙ্গে প্লাস 5 করলে কত হয়? 26। তাহলে 26 এ যে অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটটা হবে কবার রিপিট হবে? 3 বার। তার কারণ এখানে দুবার 3 বার, দুবার 3 বার, দুবার, এটা 3 বার হবে। 26 এ কোন অ্যালফাবেটটা আছে? 26 প্লেস ভ্যালু হচ্ছে জেড এর, তাহলে এখানে 3টে জেড হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন কারেক্ট অ্যানসার। 3 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে পরপর অ্যালফাবেট গুলো কি সিকোয়েন্সে আসছে সেটা আমরা লক্ষ্য করব, সেখান থেকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের হবে। তাহলে দেখে নাও কি করে আসছে। এখানে আছে এ বি, তারপরে ডি ই, মাঝখানে সি অ্যালফাবেটটা মিসিং আছে। পরেরটা দেখি, ই এর পরে কি হয়? এফ, এফটা দেখো এখানে নেই। তারপরে জি এইচ লেখা আছে, এইচ এর পরে আই, আইটাও কিন্তু নেই। আই এর পরে জে কে লেখা আছে, তাহলে কে এর পরে কি হয়? এল, এলটা তোমার থাকবে না, তাহলে কি থাকবে? এম, তারপরের অ্যালফাবেটটা এন। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে
এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করবে, এখানে দেখো কোশ্চেন মার্কের আগে একটা অ্যালফাবেটের পেয়ার আছে, কোশ্চেন মার্কের আগে এখানে তিনটে অ্যালফাবেট নিয়ে একটা পেয়ার করা আছে, কিন্তু কোশ্চেন মার্কের পরে দুটো পেয়ার করা আছে। তাহলে তুমি চেষ্টা করবে এখান থেকে আসতে, অর্থাৎ রিভার্সে আসতে। এস এ ডাব্লিউ থেকে কি করে আর বি এক্স হয়েছে তার একটা লজিক বের করবে, ওই লজিকেই আর বি এক্স থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে আসো করে নিই, এস থেকে আর কি করে হচ্ছে বলো, এস আর অর্থাৎ এস থেকে -1 করলেই কিন্তু তুমি আর পেয়ে যাও। এরপরে বি, এ থেকে বি কি করে হয়েছে, আমি কিন্তু এইদিকে যাচ্ছি, অ্যারোটা দিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এ থেকে বি মানে এর সঙ্গে +1 করলে তবে তোমার বি হয়। ডাব্লিউ থেকে এক্স, ডাব্লিউর সঙ্গে তুমি যদি +1 করো তাহলে তোমার এক্স পাও। তাহলে সেম লজিকে আর বি এক্স এর কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। আর এর সঙ্গে কি করব, ফার্স্ট অ্যালফাবেটের ক্ষেত্রে আমি কি করেছিলাম, মাইনাস করেছিলাম, আর থেকে -1 করো, কত হবে কিউ, তাহলে তোমার ফার্স্ট পজিশনে হবে কিউ। এবার বি, বি এর সঙ্গে +1 করবে, তার কারণ দেখো এ থেকে +1 করে বি এসেছিল, তাহলে বি এর সঙ্গে +1 করলে এখানে তোমার সি আসবে। একই রকম ভাবে এক্স এর সঙ্গে তুমি +1 করো, তার কারণ ডাব্লিউ এর সঙ্গে +1 করে এক্স এসেছিল, তাহলে এক্স এর সঙ্গে +1 করলে তোমার আসবে ওয়াই। কিউ সি ওয়াই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে কিউ সি ওয়াই। তোমরা এইভাবেই কিন্তু অ্যাপ্রোচ করবে। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি অ্যালফাবেট গুলো দেখে বুঝতে পারছো প্লেস ভ্যালু গুলো লিখে কোনো লাভ হবে না তোমার এখানে। তাহলে কোথাও না কোথাও কিছু সিমেট্রি দেখে তোমাদেরকে বের করতে হবে। কতগুলো অ্যালফাবেট আছে আগে গুনে নিয়ে আসো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অ্যালফাবেট আছে। তাহলে কিভাবে সিমেট্রিটা পাবে, পুরো মিডিল পোরশনটা আমি দেখবো, 10টার অর্ধেক মানে কত হয় 5, 5 নম্বর পজিশনে কি আছে দেখো 1 2 3 4 5, দেখো 5 5 আর 6 দুটোই কিন্তু ওয়াই আছে, এখানে একটা সিমেট্রি পাচ্ছি। তাহলে এখানে 4 আর 7 দেখি কিছু মিল পাই নাকি, 4এও ই আছে 7এও ই আছে। এরপর এখানে 3 আর ওখানে 8 এ দেখবো 3 এর সঙ্গে 8এও দেখো মিল আছে, এখানেও ওয়াই ওখানেও ওয়াই। এরপরে এখানে 2 আর ওখানে 9, 2 এর সঙ্গে 9এও কিন্তু আমি মিল পাচ্ছি, প্রত্যেকটাই সেম আছে। তাহলে 1 নম্বর পজিশনে যে আছে সেটাই ফাঁকা থেকে গেছে, আর তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও বের করতে হবে। 1 নম্বর পজিশন থেকে কোথায় যাবে, 10 নম্বর পজিশনে যাবে। 1 নম্বরে যেটা আছে 10 নম্বরে তোমার সেই অ্যালফাবেটটাই হবে, অর্থাৎ কত হবে, ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। তোমরা এইভাবেও চিন্তা ভাবনা করবে, কারণ এরকম ভাবেও কিন্তু করতে হয়। শুধু শুধু প্লেস ভ্যালু লিখে হয়তো পেতে পারো, কিন্তু এক্ষেত্রে মনে হয় না কোনো লাভ হবে বলে। তাই তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে যে এখানে সিমেট্রি দেখে আমাকে করতে হবে। পরের প্রবলেমটা আসো, এখানে কি আছে, প্রথমে দুটো অ্যালফাবেট তারপর একটা নাম্বার, এখানে অ্যালফাবেট আবার নাম্বার, আবার দুটো অ্যালফাবেট আবার নাম্বার, এখানে দুটো অ্যালফাবেট এখানে একটা নাম্বার হবে। কি নাম্বার হবে সেটাই তোমাকে লিখতে হবে। তাহলে এ বি, তুমি প্লেস ভ্যালুগুলো লেখো, প্লেস ভ্যালুগুলো লিখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এ প্লেস ভ্যালু 1, বি প্লেস ভ্যালু 2, 1 আর 2 এই দুটোকে যদি আমি গুণ করে দেই তাহলে দেখো আমার 2 আসে। বিসি, বি এর প্লেস ভ্যালু 2, সি এর প্লেস ভ্যালু 3, 2 আর 3 যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার 6 আসে। একই রকম ভাবে সি এর প্লেস ভ্যালু 3, ডি এর প্লেস ভ্যালু 4, 3 আর 4 গুণ করে দিলেই আমার কিন্তু 12 আসে। তাহলে ডি এর প্লেস ভ্যালু 4, ই এর প্লেস ভ্যালু 5, এই দুটো গুণ করে দাও, 4 5 20 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে তুমি অ্যালফাবেট গুলো পাওয়ার জন্য তার একটা সিকোয়েন্স বের করবে, কি লজিকে আসছে। একই রকম ভাবে নাম্বার গুলো পাওয়ার জন্য তারও একটা সিকোয়েন্স বের করতে হবে, তাহলে কি লজিকে আসছে তুমি বের করতে পারবে। তাহলে দেখো কি করে করবে, প্রথমে প্লেস ভ্যালু গুলো লিখে নাও, তাহলে তোমাদের করতে অনেক সুবিধা হবে। বি এর প্লেস ভ্যালু কত বলো, বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2, ই এর প্লেস ভ্যালু 5, আই এর প্লেস ভ্যালু 9, এন এর প্লেস ভ্যালু 14। তাহলে কি করে বাড়ছে একটু দেখে নাও, 2 থেকে 5 হয়েছে +3 করতে হয়েছে, 5 থেকে 9 +4 করতে হয়েছে, 9 থেকে 14 +5 করতে হয়েছে। এরপরটা কত হবে, কি করে বাড়ছে একটু দেখে নাও, 3
4 5 এরপর একটা +6 হবে, তাহলে 3 4 5 6 এরকম ভাবে পরপর সিকোয়েন্সটা হচ্ছে। 14 এর সঙ্গে 6 যোগ করলে 20। 20 নম্বর পজিশনটা কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? টি এর প্লেস ভ্যালু, তাহলে উপরে থাকবে তোমার টি, নিচে সংখ্যাটা কি হবে তার জন্য একটা লজিক বের করি। 2 থেকে 5 +3, 5 থেকে 9 +4, 9 থেকে 14 +5, তাহলে এখানে কত হবে? 14 এর সঙ্গে +6 হবে, কারণ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এরকম ভাবেই বাড়ছে, একটা একটা করে নাম্বার বেড়ে যাচ্ছে। 14 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 20। t/20 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। 8 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে প্রত্যেকটা অ্যালফাবেটের আগে প্লেস ভ্যালু লিখে নাও, ওইখান থেকে দেখো অবশ্যই কোনো রিলেশন তোমরা গ্রো করতে পারবে। আশা করে নিই এ এর প্লেস ভ্যালু 1, ডি এর প্লেস ভ্যালু 4, আই এর প্লেস ভ্যালু 9, আই কে দেখতে 9 এর মতো, পি এর প্লেস ভ্যালু 16 বছরের প্রিন্স অর্থাৎ পি এর প্লেস ভ্যালু 16, ওয়াই এর প্লেস ভ্যালু 25, যে হচ্ছে হকি স্টিকের মতো দেখতে, তাই হকি স্টিক একা থাকতে পারে না, তার সঙ্গে বলও থাকে, যে এর প্লেস ভ্যালু 10। এবার কি করে বাড়ছে সিকোয়েন্সটা তোমরা লক্ষ্য করো। 1 থেকে 4 হচ্ছে, +3 হচ্ছে, 4 থেকে 9 হচ্ছে, +5 হচ্ছে, 9 থেকে 16 হচ্ছে, +7 হচ্ছে, 16 থেকে 25 হচ্ছে, +9 হচ্ছে, 25 থেকে 10। এবার কি করবে? এটা কি তোমরা বিয়োগ করবে? বিয়োগ করবে না, যেহেতু এখানে ওয়াই এর পরে কি আছে? জেড, তার মানে এখানে 1 বাড়ছে, তার সঙ্গে আবার জে পর্যন্ত গেছে, জেড এর পরে আরো 10 ঘর গেছে, তাহলে মোট কত ঘর গেল? 11 ঘর গেল। এই জায়গাটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ওয়াই থেকে কিন্তু তুমি ব্যাকে আসবে না, যখন অ্যালফাবেট গুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে হচ্ছে, সিকোয়েন্সটা মেইনটেইন করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সিকোয়েন্সটা ওয়াই এর পরে জেড গেলে তারপরে আবার এ থেকে জে অবধি আসবে, মোট 1 আর 10 মানে 11 ঘর, এখানে কিন্তু +11 হবে। এইটা শুধু খেয়াল রাখো, তাহলেই করতে পেরে যাবে। তাহলে এখানে কত হবে দেখো, এবার সিকোয়েন্সটা 3 বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে, 9 বাড়ছে, 11 বাড়ছে, কত বাড়বে? 13 বাড়বে, 2 করে করে বেড়ে যাচ্ছে। আর 10 এর সঙ্গে তুমি 13 যোগ করো, 10 আর 13 যোগ করলে কত হয়? 23। এই 23 যার প্লেস ভ্যালু হবে সেই অ্যালফাবেটটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এবার বলো 23 কার প্লেস ভ্যালু? বলো তোমরা। W এর প্লেস ভ্যালু হচ্ছে 23, তাই W হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, 3 নম্বর অপশন। 9 নম্বর প্রবলেমটায় তোমরা দেখো কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কিনা। কোনো সিকোয়েন্স কিন্তু সেরকম খুঁজে পাবে না, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। ও ফর কি হয়? ও ফর আমি 1 লিখলে 1 এর ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু এখানে লেখা আছে। টি ফর 2 হয়, 2 এর টি অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেটটা এখানে লেখা আছে। এখানে টি 3 হয়, 3 এর ফার্স্ট অ্যালফাবেটটা এখানে লেখা আছে। এফ 4 এর ফার্স্ট অ্যালফাবেট, আর এ ফর 5 এর ফার্স্ট অ্যালফাবেট, এস ফর 6 এর ফার্স্ট অ্যালফাবেট, এস ফর 7, ই ফর 8, এন ফর 9। তাহলে প্রত্যেকটা স্পেলিং এর ফার্স্ট অ্যালফাবেটটা তোমার এখানে লেখা আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এরপরে কি আসা উচিত? 10 আসা উচিত। তাহলে কোশ্চেন মার্কে টি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন। তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে, সব সময় গতানুগতিক পদ্ধতিতে পাবে না, এরকম ভাবেও তোমাদের কিন্তু আসে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। এটার ক্ষেত্রে আসো, এটাও কিন্তু ওই টাইপেরই প্রবলেম। এবার কিভাবে ভাববে দেখে নাও। জে ফর হচ্ছে জানুয়ারি, এফ ফর ফেব্রুয়ারি, এম ফর মার্চ। ইংরেজি মান্থের নামগুলোর ফার্স্ট অ্যালফাবেট গুলো দেওয়া আছে। এ ফর এপ্রিল, এম ফর মে, জে ফর জুন, জে ফর জুলাই। এরপরে কি হবে? অগাস্ট হবে। অগাস্টের এ হবে ফার্স্ট অ্যালফাবেট, এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো নিয়েও তাদের আইডিয়া সুন্দরভাবে তৈরি হয়। আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো মনে রাখার উপায়গুলো দেখে নেবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma is Math. Thank you.